Moviebuzz and drama lovers, welcome to Review Master Inside the Scene, the only place on Shikor TV Canada, where you breathe watching curiosity gets an upgrade. আমি রিদি আজ আপনাদের সাথে নিয়ে ডুব দেব 2025 সালের সবচেয়ে আলোচিত প্রতীক্ষিত কখনো কখনো কন্ট্রোভার্সিয়াল সিনেমা ও নাটকের দুনিয়ায়। আপনি ভাবছেন আজ কি আছে? ঠিক ধরেছেন, দেশপ্রেম, অ্যাকশন আর সাকিব খানের নতুন লুক সোলজার, শহরের নিঃশব্দ সংগ্রাম, মায়া, সাবা, একাকিত্ব আর সম্পর্কের গভীরতা, কেন এই সঙ্গতা, যুবপ্রেম আর কৌতুকের মিশ্রণ, সানি সংস্কারী কি তুলসী কুমারী, আর হ্যাঁ, বিতর্ক, রাজনৈতিক থ্রিল এবং লিওনার্দো ডিকাপ্রিও, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। আজকের পর্বে শুধু রিভিউ পাবেন না, পাবেন সিনেমা ও নাটকের গল্পের ছোট ছোট অন্তর্দৃষ্টি, চরিত্র বিশ্লেষণ আর এমন কিছু মুহূর্ত যা হয়তো আপনাকে একটু হাসাবে, একটু ভাবাবে। তাহলে চকলেট নিয়ে বসুন, পপকর্ন সাজান আর শুরু করি আজকের সিনেমা নাটকের রোড ট্রিপ শিকর টিভি ক্যানাডার সাথে। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সাকিব খানের নতুন সিনেমা মানে উচ্ছ্বাস, কৌতূহল আর প্রত্যাশা। আর এবারও তার ব্যতিক্রম নয়। সোলজার একটি ব্যয়বহুল প্রতীক্ষিত বাংলাদেশি সিনেমা, যেখানে একসাথে দেখা যাবে দুই তারকা সাকিব খান ও তানজিন তিশাকে। নতুন সিনেমা সোলজারের ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি প্রকাশিত পোস্টারে সাকিব খানকে দেখা গেছে একবারে নতুন আবতারে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে মোটা গোঁফ আর এক রহস্যময় উপস্থিতি। নিজের পোস্টে তিনি লিখেছেন, ইউর সোলজার অ্যাট ইউর সার্ভিস, অর্থাৎ আপনার সৈনিক আপনার সেবায়। এই এক লাইনেই যেন সিনেমার মিজাজ ফুটে উঠেছে দেশ, দায়িত্ব আর আত্মত্যাগের গল্প। সোলজার পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। তিনি জানিয়েছেন, সিনেমাটিতে এক দেশপ্রেমের গল্প, একজন সৈনিকের যাত্রা যিনি নিজের দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। পরিচালকের ভাষায়, দিন শেষে আমাদের গল্পটা আশার, যত সংকটই পড়ি না কেন আমরা আশাবাদী থাকি। এই সিনেমার নায়িকা তানজিন তিশা, এটাই তার বড় পর্দার প্রথম কাজ। তিনি নিজেই বলেছেন, সাকিব খানের মতন তারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাননি। এর আগে তিশার টলিউডে অভিষেকের খবর শোনা গিয়েছিল। ভালোবাসার মশরুম নামে একটি ভারতীয় সিনেমায় তার অভিনয়ের কথা ছিল, কিন্তু শুটিংয়ের সময় সংঘর্ষের কারণে তিনি বেছে নেন নিজের দেশকে। তিশার ভাষায়, আমি বাংলাদেশের মেয়ে, আমার কাছে বাংলাদেশ আগে। এই বক্তব্যটি ইতিমধ্যে দর্শকের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নিজের দেশের প্রতি এমন অঙ্গীকার বর্তমান প্রজন্মের তরুণ তারকাদের একজন অনুপ্রেরণা হয়ে উঠেছে। সোলজারে থাকছেন আরও কিছু প্রিয় মুখ, তারিক আনাম খান, তৌকির আহমেদ, ABM সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আফসার প্রমুখ। অভিনয়, দেশপ্রেম ও অ্যাকশন সব মিলিয়ে সিনেমাটিকে বড় ক্যানভাসে তৈরি করা হচ্ছে। সিনেমাটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে এবং 11 অক্টোবর সাকিব খান ও তানজিন তিশা একসঙ্গে প্রথমবারের মতন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। চলচ্চিত্রটির মুক্তি নির্ধারিত হয়েছে এই ডিসেম্বর মাসে অথবা পরবর্তী বছরের 2 ঈদের মধ্যবর্তী সময়। সাকিব খানের নতুন এই লুক ও গল্পের টিজার ইতিমধ্যে অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনেত্রী শাহনাজ খুশি মন্তব্য করেছেন, দৃঢ় সৌন্দর্য ভাই। ভক্তরা বলছেন তাকে রণবীর কাপুরের মতো লাগছে। এতদিন পর সাকিব খানকে এমন ভিন্ন রূপে দেখে দর্শকরা বলছেন, দিস ইজ নট জাস্ট আ হিরো লুক, ইটস আ ন্যাশনাল ক্যারেক্টার লুক। সব মিলিয়ে সোলজার কেবল একটি অ্যাকশন সিনেমা নয়, এটি আবেগের গল্প, একটি জাতীয় অনুভূতির প্রতিফলন। দেশ প্রেম ও দায়িত্ববোধের এক নতুন সংজ্ঞা দিতে এসেছে এই সিনেমা। এবারের আলোচনায় থাকছে বছরের আলোচিত সিনেমাগুলোর একটি, সাবা। মেহজাবিন চৌধুরী অভিনীত এবং মাকসুদ হোসেন পরিচালিত এক ব্যতিক্রমী ধর্মী ড্রামা, যা শহরের জীবনের এক নিঃশব্দ লড়াইকে বাস্তবভাবে তুলে ধরেছে। এই শহরের প্রতিটি মানুষের একটা গল্প আছে, তবে সেই গল্পগুলো খুবই কম সিনেমায় পর্দায় এত বাস্তবভাবে ফুটে ওঠে। সাবা ঠিক সেই ব্যতিক্রম। মা ও মেয়ের একসঙ্গে বেঁচে থাকার, না বলা কষ্টের আর পরস্পরের ভালোবাসার টানাপোড়েনের গল্প। সিনেমার কেন্দ্রে সাবা করিম, বয়স 24, একাই সামলান সব। পক্ষাঘাতগ্রস্ত মায়ের যত্ন, সংসারের খরচ ও নিজের বেঁচে থাকার লড়াই। বাবা নেই,
জীবন থমকে গেছে এক সড়ক দুর্ঘটনায়। সাবা যেন শহরের সেই হাজারো মেয়ের প্রতিচ্ছবি, যারা প্রতিদিন যুদ্ধ করে চুপচাপ বিনা প্রচারে। সিনেমার সবচেয়ে বড় শক্তি এর সরলতা ও বাস্তবতা। নির্মাতা গল্পটিকে বাড়িয়ে বলেননি, বরং দর্শককে এমন এক জগতে নিয়ে গেছেন যেখানে মনে হয় এই গল্পটা হয়তো আমাদের আশেপাশের কারো। অভিনয়ে মেহজাবিন চৌধুরী অসাধারণ। ছোট পর্দা ও ওয়েবে আগেই তার অভিনয় প্রমাণ মিলেছে, কিন্তু সাবা তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্কের জটিলতা, ভালোবাসা ও হতাশার মিশ্র অনুভূতি তিনি ফুটিয়ে তুলেছেন নিখুঁতভাবে। রোকেয়া প্রাচীও মায়ের চরিত্রে দুর্দান্ত। তার প্রতিটি সংলাপে মিশে আছে বেদনা আর অভিমান। সিনেমার টেকনিক্যাল দিকও প্রশংসাযোগ্য। বরকত হোসেনের হ্যান্ডহেল্ড ক্যামেরা, সামির আহমেদের নিখুঁত সম্পাদনা আর আমান আব্বাসীর মিনিমাল মিউজিক সব মিলিয়ে সাবা হয়ে উঠেছে এক অনুভূতির সিনেমা। বিশেষ করে রঙের ব্যবহার, গল্পের শুরুতে লাল আর শেষে সবুজ প্রতীক হয়ে দাঁড়িয়েছে সাবার জীবনের পরিবর্তনের। বিদেশের মঞ্চেও প্রশংসিত হয়েছে এই সিনেমা। টরন্টো, রেড সি আর বুসান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়ে আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছে সাবা। সমাজ, ভালোবাসা আর বেঁচে থাকার সংগ্রামে এক গভীর প্রতিফলন সাবা, যেখানে কোনো চরিত্র সাদা কালো নয়, শুধু ধূসর আর সবই বাস্তব। শহরের মাঝেও মানবিকতার আলো এখনো জ্বলে, এই বার্তাই যেন পৌঁছে দিতে চেয়েছেন নির্মাতা মাকসুদ হোসেন। শেষে বলা যায়, সাবা শুধু একটি সিনেমা নয়, এটি এক আত্মিক অভিজ্ঞতা, এক মায়ের এবং মেয়ের অব্যক্ত বন্ধনের নিঃশব্দ কাব্য। ঠিক তেমনই একটি নাটক কেন এই সঙ্গতা। সাংবাদিক অপূর্ণ রুবেলের গল্প, চিত্রনাট্য এবং আশিকুর রহমানের পরিচালনায় এই নাটকটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ এটি শুধু একটি নাটক নয়, এটি একাকিত্ব, সম্পর্ক এবং মায়ার গল্প, যা নিঃশব্দে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। নাটকটির কেন্দ্রে রয়েছে জিয়াউল হক পলাশ ও সাফা কবির। দুজনেই নিজেদের প্রতিষ্ঠিত ইমেজ ভেঙে একদম নতুন এক রূপে হাজির হয়েছেন। পলাশ যেখানে সবসময় দর্শককে হাসান, সেখানে তিনি দর্শককে ভাবান। আর সাফা কবির গ্ল্যামারাস ইমেজের বাইরে এসে এক অনবদ্য অভিনয় প্রমাণ করেছেন। তিনি শুধু পর্দার মুখ নয়, এক গভীর শিল্পী। এই নাটকের গল্পের ভিতরে রয়েছে একাকিত্বের তীব্রতা, মানুষের ভিতরের শূন্যতা আর সম্পর্কের ভাঙা গড়ার অদৃশ্য সেতুবন্ধন। সংলাপগুলো বাস্তব, নিঃশব্দের ভেতরেও অনেক কথা বলে, যেন প্রতিটি সংলাপ দর্শকের নিজের জীবনের প্রতিধ্বনি। গাজী রাকায়েত ও দিলারা জামানের মতন অভিজ্ঞ শিল্পীরা এই নাটকে যোগ করেছেন আলাদা মাত্রা। গাজী রাকায়েতকে এখানে দেখা গিয়েছে এক নরম, সংবেদনশীল চরিত্রে, যেমনটি দর্শকরা খুব একটা দেখেননি আগে। দিলারা জামান, ফারহানা মিঠু প্রত্যেকেই নিজের সংযমী অভিনয়ে গল্পটিকে আরো জীবন্ত করে তুলেছেন। গুণী শিল্পী মনিরা মিঠু এই নাটক দেখে নিজের ফেসবুকে লিখেছেন, অনেকদিন পর কোনো নাটকের মায়ায় পড়ে গেলাম। প্রতিটি সংলাপে কেঁদেছি, হেসেছি, আবার ভাবছি কেন এই সঙ্গতা। এই মন্তব্যে বোঝায় নাটকটি শুধু পর্দার নয়, দর্শকের মনের ভেতরেও বাঁচতে পেরেছে। ক্যামেরার আলো, মিউজিক সবকিছু এখানে আন্ডারস্টেটেড, যেন গল্পটায় থাকে কেন্দ্রবিন্দুতে। আশিকুর রহমানের পরিচালনায় এই প্রজন্মের নির্মাণে এক নতুন পরিশীলিত মাত্রা এনে দিয়েছে। কোনো অতি নাটকীয়তা নয়, বরং প্রতিটি দৃশ্যে আছে এক শান্ত অথচ শক্তিশালী আবেগ। শেষে বলা যায়, কেন এই সঙ্গতা। এমন এক নাটক যা দর্শককে ভাবতে শেখায়, আমরা প্রতিদিন যত মানুষের ভিড়ে থাকি, আসলে আমরা কতটা একা। এই নাটক সেই একাকিত্বের প্রতিছবি, যা মায়া, সম্পর্ক আর জীবনের অর্থ নিয়ে আমাদের প্রশ্ন করতে শেখায়। এটি শুধু একটি ভালো নাটক নয়, এটি বাংলা গল্প বলার এক নীরব বিজয়। সানি সংস্কারি কি তুলসী কুমারী, ইয়াং লাভ, মিস স্পার্ক। নতুন বলিউডে প্রেমের গল্পের মঞ্চে এসেছে সানি সংস্কারি কি তুলসী কুমারী। পরিচালনা করেছেন শশাঙ্ক খেতান এবং প্রধান চরিত্রে রয়েছে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, সানিয়া মালহোত্রা এবং রহিত শরাফ। গল্পটি শুরু হয় হৃদয় ভাঙা সানির সঙ্গে। তার প্রাক্তন প্রেমিকা অনন্যা পারিবারিক চাপের মুখে ধনাঢ্য বিক্রমের সঙ্গে বিয়ে ঠিক করে, আর বিক্রম পাল্টা তুলসীকে ছেড়ে দেয়। হারানো প্রেমকে পুনরুদ্ধারের জন্য সানি ও তুলসী একসাথে বিয়ে ভেঙে দেওয়ার পরিকল্পনায় নামেন। প্রশ্নটা হলো, তারা কি সফল হবেন?
প্রথমার্ধে গল্পের ছন্দ পাওয়া যায়, একটু সময় নেয়, কিন্তু হাস্যকর মুহূর্ত আসে, যেমন সানির নিজস্ব কবিতার ব্যঙ্গ, রহমানের সঙ্গীত এবং আমার শায়েরি দুটোই ধীরে ধীরে হিট হবে। তবে এই মুহূর্তগুলো প্রধান বিনোদন এবং এ ধরনের দৃশ্য খুব কম। ভারুণ ধাওয়ান তার স্বভাব সিদ্ধ খিটখিটে চরিত্রে পুরোপুরি বিশ্বাসযোগ্য এবং দর্শককে বিনোদিত করতে সক্ষম। দ্বিতীয়ার্ধে গল্প কিছুটা জটিল হয়ে যায়, চরিত্ররা বুঝতে পারে না তারা কার প্রতি আসলে আকৃষ্ট। অতিরিক্ত দৃশ্যের কারণে গল্প চক্রাকারে এগোতে থাকে, যা কাহিনীকে হালকা বিরক্তিকর করে তোলে। মানব সাগর ও চরণ সিরার সম্পাদনায় কিছুটা শীর্ষক কমতি থেকে যায়। গল্পের মূল বাচ্চা যে কেউ প্রেমের জন্য পারিবারিক চাপের মুখে আত্মত্যাগ করবে না, তার দর্শককে যথাযথ পৌঁছায় না। পারিবারিক চরিত্রগুলো যথেষ্ট গভীর নয়, ফলে প্রেমের সংগ্রাম ও আবেগের প্রভাব কমে যায়। অভিনয়ের ক্ষেত্রে ভারুণ ধাওয়ান যেমন সবসময় দর্শককে বিনোদিত করেন, জাহ্নবী কাপুর সুন্দর এবং আন্তরিক, তবে আবেগময় দৃশ্যে কিছুটা স্থির হয়ে যান। সানিয়া মালহোত্রা কম লেখা চরিত্রে নিজেকে যথাযথ উপস্থাপন করেছেন, রোহিত শরফও ভালো। মনীষ পল একজন ওয়েডিং প্ল্যানারের অভিনয় কিছুটা হাস্যরস যোগ করেছেন। সঙ্গীতও যথাযথ, তানিশ বাগচি, এপিএস, সচেত পরম্পরা, গুরু রান্ধোয়া, রনি আজনালি এবং গিল মার্চরাই এই সিনেমার জন্য কিছুটা প্রাণবন্ত গান উপস্থাপন করেছেন। বিশেষভাবে পানওয়াদি গানটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। সানি সংস্কারি কি তুলসী কুমারী চায় প্রেম, পারিবারিক নাটক এবং হাস্যরস সবকিছু একসাথে করতে, কিন্তু গল্পের স্পষ্টতা ও আবেগের গভীরতা না থাকায় দর্শককে পুরোপুরি মোহিত করতে পারেনি। প্রেমের জন্য লড়াই করার গল্প হলেও আপনি আসলেই সিনেমার সঙ্গে প্রেমে পড়তে পারবেন না। এখন আমরা কথা বলবো 2025 সালের সবচেয়ে আলোচিত সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। পরিচালক পল থমাস অ্যান্ডারসনের এই নতুন ছবি শুধু বিনোদনই দিচ্ছে না, বরং বিতর্কও জাগাচ্ছে। চলুন দেখে নেই কেন এই সিনেমাটি এত সমালোচনা ও প্রশংসার কেন্দ্রবিন্দুতে। সিনেমার কেন্দ্রে আছেন লিওনার্দো ডিকাপ্রিও। তিনি অভিনয় করেছেন বব ফার্গোস চরিত্রে, একজন প্রাক্তন বিপ্লবী যিনি জীবনের সমস্ত লড়াই থেকে দূরে থাকতে চান, কিন্তু তার শান্ত জীবন শেষ হয়ে যায় যখন কলোনেল লোকোস্পি তার কন্যাকে অপহরণ করে। ববকে আবার সেই যুদ্ধের মুখোমুখি হতে হয়। এদিকে ববের এই যাত্রা, অন্যদিকে রয়েছেন রেজিনা বেনিসিও টেইলর, যারা দীর্ঘদিন ধরে রয়েছে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। সিনেমার মূল থিম এখানেই কতটা জরুরি, কখনো কখনো নিজের দায়িত্বকে স্বীকার করা। সিনেমা কেবল রাজনৈতিক থিমই তুলে ধরছে না, বরং হিউমারও ভরপুর। ববের পাসওয়ার্ড ভুলে যাওয়ার দৃশ্য থেকে শুরু করে ছোট ছোট হাস্য রসাত্মক মুহূর্ত, ডিকাপ্রিওকেও আমরা একেবারে অন্য রূপে দেখি। এই কমেডি সিনেমার মধ্য দিয়ে দারুণভাবে গল্পের টানাপোড়েন তৈরি করেছে, কিন্তু সিনেমা বিতর্ক সৃষ্টি করেছে, কারণ মার্কিন সেনাবাহিনী ও রাজনৈতিক দমন নিপীড়নের মতো বাস্তব জীবনের বিষয় ছবিতে ফুটে উঠেছে। ক্রিটিকরা প্রশংসা করেছে এর সামাজিক বার্তার জন্য, আবার কিছু মিডিয়া নেটওয়ার্ক সমালোচনা করেছে রাজনৈতিক কারণে। পাঠকরা জিজ্ঞাসা করছেন বব কেন এত বেশি সময় পায়। আসলে এই চরিত্র দর্শকের সাথে মিলে যায়। আমরা ববের চোখ দিয়ে দেখেছি সেই লড়াই যা অনেকেই এড়িয়ে যেতে চায়। রেজিনা বেনিসিও টেইলরের চরিত্রগুলো দেখাচ্ছে যে সত্যিকারের লড়াই কতটা দীর্ঘ এবং জটিল। অভিনয় বিভাগে ডিকাপ্রিও আবারও প্রমাণ করলেন তিনি শুধু সেই রকমই নয়, কমেডি ড্রামা উভয়ে পারদর্শী। শন পেন তার ভয়ঙ্কর এবং শক্তিশালী প্রতিপক্ষের চরিত্রে অনবদ্য। ছোট ছোট চরিত্র, নতুন মুখ, চেস ইনফিনিটি প্রমাণ করেছে যা তার অভিনয় শক্তি প্রশংসনীয়। এভাবেই শেষ হলো আজকের সিনেমা ও নাটক রিভিউ যাত্রা। আপনি যদি ভেবে থাকেন শুধু সাকিব খান লিওনার্দোকে দেখতে পাবেন, ভুল ধরছেন। আজ আমরা দেখেছি সাহস, নিঃশব্দ সংগ্রাম, একাকিত্ব, প্রেম, হাস্যরস আর একটু রাজনৈতিক থ্রিল, সব মিলিয়ে এক ফার্মেসি ডোজ বিনোদন। আপনারা কি কখনো ভেবেছেন কেন এই সঙ্গতা সাবার গল্পগুলো হয়তো আমাদের নিজেদের জীবনেরই প্রতিফলন? ঠিক তাই, শিকড় টিভি কানাডাতে আমরা দেখাই কেবল স্ক্রিনের গল্প নয়, জীবনের গল্পের রিফ্লেকশন। আপনার প্রিয় সিনেমা বা নাটকের চরিত্রকার, কোন সিকোয়েন্সে আপনার চোখে জল এনেছে আর কোনটা হাসিয়েছে, কমেন্টে লিখুন। আমরা পরবর্তী পর্বে আপনার মতামত নিয়ে আবারও মজা করব। এই ছিল আজকে রিভিউ মাস্টার ইনসাইড দ্য সিন।
আমি রিদি আপনাদের সাথে থাকবো পরের পর্বেও। আর তখনও থাকবে নতুন গল্প, নতুন সিনেমা, নতুন নাটক আর অবশ্যই আরও চমৎকার কিছু তথ্য। স্টে টিউনড।